আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটি দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওটি যদি আপনারা ফুল স্কিপ না করে দেখেন তাহলে মনে করি আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই উপকারী হতে চলেছে। কারণ আজকে দেখাবো যে আপনাদের এই মোবাইলটি হারিয়ে গেলেও আপনাদের ফটো বা ভিডিও গ্যালারিতে যত ফটো ভিডিও রয়েছে সব কিন্তু আপনাদের হারাবে না। খুবই সহজে আপনারা কিন্তু একটি সেটিংসের মাধ্যমে করতে পারেন। আপনাদের এই মোবাইলটি হারিয়ে যাবে তাও কিন্তু আপনাদের ফটো ভিডিওটি কিন্তু হারাবে না। তো কিভাবে করবেন এই সেটিংসটি A to Z আমি সব এখন আপনাদের দেখিয়ে দিব। তো চলুন আর কথা না বাড়িয়ে কীভাবে করবেন দেখিয়ে দেওয়া যাক। আপনি যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এখান থেকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, লাইক করুন এবং কমেন্টে লিখুন নাইস ভিডিও বা গুড ভিডিও। তো ব্যাস এটি করার জন্য আপনাদের বেশি কিছু করতে হবে না, ছোট্ট একটি অ্যাপ লাগবে। তো আপনি কি করবেন, আপনারা এখান থেকে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি এখানে সার্চ দেবেন গুগল ড্রাইভ লেখার পর দেখতে পারবেন এই অ্যাপটি কিন্তু কি করবেন, আপনি ইনস্টল করে দিবেন বা অনেকজনের মোবাইলে কিন্তু আগে থেকে এটি থাকে। যদি আপনাদের এখানে আপডেট দিতে বলে আপডেট দিয়ে দিবেন, আর যদি ইনস্টল করতে বলে ইনস্টল করে দিবেন। তো করার পর আপনাদের কি করতে হবে, অ্যাপটির ভিতর চলে যেতে হবে। তো আমি অ্যাপটির ভিতর চলে যাচ্ছি। চলে যাওয়ার পর এখানে ছোট্ট একটি সেটিংস করতে হবে, দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। আপনাদের যদি জিমেল দিয়ে লগ করা না থাকে আপনারা অবশ্যই কিন্তু জিমেল দিয়ে লগ করে নেবেন। লগ করার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন প্লাস একটি আইকন, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ফোল্ডার আপলোড, এখানে কিন্তু অপশন রয়েছে। আপনাদের এখানে কি করতে হবে, ফোল্ডারে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। আপনাদের এখানে কি করতে হবে, ফোল্ডারটির এখানে কি করতে হবে, আপনাদের একটি নাম দিতে হবে। তো আমি নাম দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একটি নাম আমি কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো একটি নাম কিন্তু দিয়ে দিবেন, পরে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাইলসে চলে যাবে। চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন আমি যে নামটি দিয়েছি সেটার কিন্তু একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো আমাদের এখানে কি করতে হবে, আবার প্লাস আইকন ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে আপলোড নামে একটি অপশন, এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে যত ফটো থাকবে সব কিন্তু এখানে চলে আসবে। এখন গ্যালারি থেকে আমি একটি ফটো সিলেক্ট করব, আপনাদের যতগুলো ফটো বা ভিডিও রয়েছে সব কিন্তু চলে আসবে। এখান থেকে আপনারা সিলেক্ট করবেন, এরকম করে ধরে ধরে সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পর এখানে অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পর দেখতে পারবেন যে এখানে কিন্তু এটি কিন্তু প্রসেসিং নেবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর ওয়াইফাই, আপনারা যদি ওয়াইফাই ইউজ করেন তাহলে এখান থেকে কিন্তু ওয়াইফাই আসলেই কিন্তু এখানে কিন্তু আপনাদের কি করতে হবে, এটা কিন্তু আপলোড হয়ে যাবে এই ফাইলের ভিতরে। আমার এখানে ওয়াইফাই না, আমি ডাটা দিয়ে করতে চাই, এই জন্য আমাদের কি করতে হবে, আপনাদের এখানে একটি কাজ করতে হবে। আপনারা এখান থেকে ব্যাক যাবেন, ব্যাক যাওয়ার পর আপনাদের এখানে দেখতে পারবেন একটি অপশন পাবেন, থ্রি ডট একটি অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো আপনাদের কি করতে হবে, নিচে চলে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এটাকে অফ করে দিতে হবে। এখানে ওকে আমি ক্লিক করে দিলাম, এটা কিন্তু অফ হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, আবার এখানে ফাইলে চলে যেতে হবে, এটার ভিতর চলে যাব। এখন আমি আর কি করবো, এটাকে কেটে দিব। আবার কেটে দেওয়ার পর এখন আমি এখান থেকে কিন্তু যেটি আমি ওপেন করেছিলাম ওটাকে আমি ট্যাপ করে ধরে ওপেনে ক্লিক করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাটা দিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, এটা কিন্তু আমার ডাটা দিয়ে কিন্তু এখন কাজটি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ওয়েট করতে হবে, আপনাদের কিন্তু অনেকক্ষণ প্রসেসিংও নিতে পারে। কারণ আপনার এখানে যদি ডাটা দিয়ে করতে চান বা ওয়াইফাই দিয়ে করতে চান আপনাদের এখানে কিন্তু অনেকক্ষণ সময়ও লাগতে পারে। তো কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পারবেন এখানে কিন্তু ফাইলটি প্রসেস হয়ে গেছে। মনে করেন এখান থেকে ওপেন হয়ে যাবে ফাইলটি একটু পরেই। তো দেখতে পারবেন এটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখন এইটাকে এখানে রাখার, এই ছবি বা ভিডিও এখানে রাখার এখন আমি আপনাদের সুবিধাটা বলবো। সুবিধাটা হচ্ছে যেটি আমি এখন যদি এই যে ছবিটি আমি এখানে রেখেছি ওটা যদি আমি গ্যালারি থেকে ডিলিট করে দিই তাহলে কিন্তু আমি এখান থেকে কি করতে পারি, যে গুগল ড্রাইভে যেয়ে কিন্তু আমি এখান থেকে আবার কি করতে পারি, ডাউনলোড করে নিতে পারি। তো কিভাবে ডাউনলোড করবেন আমি এখন এটা আপনাদের দেখিয়ে দিব। আবার গুগল ড্রাইভে চলে যাবেন, এখানে যদি এটা আপনি ডিলিট করে দেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এটা কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে থ্রি ডট একটি অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নিচে দেখতে পারবেন ডাউনলোড, এখান থেকে আপনার ডাউনলোডে ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু এটা আপনাদের আবার গ্যালারিতে চলে যাবে। এখন আমি বলেছিলাম যে আপনাদের যদি মোবাইল হারিয়ে যায় তাহলে কিন্তু আপনারা ফিরে আনতে পারবেন আপনাদের যত ভিডিও বা ফটো রয়েছে। ওটা কিভাবে করবেন, এখন আমি আপনাদের মনে করছি আমি আরেকটি মোবাইল নিলাম, নেওয়ার পর মনে করেন এই মোবাইলটি আমার হারিয়ে গেল। আমি ওইখানে গুগল ড্রাইভ যেটি আছে সেটি কিন্তু আমি ডাউনলোড দিলাম। ডাউনলোড করার পর যেই জিমেল কিন্তু আমি এখানে লগ করে রেখেছি ওই জিমেলটি অপর যে মোবাইলটি রয়েছে ওখানে আপনি লগ করে পরে আমি এটা যদি এখানে এরকমভাবে লগ করে ফেলি গুগল ড্রাইভে, তাহলেই কিন্তু আমার যত ফাইলে এখানে যত ছবি আসবে সব কিন্তু আমি পেয়ে যাব। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।